ডিয়ার স্টুডেন্ট, আমি পবিত্র। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল। তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। কী সেই ইনফরমেশন, চলো দেখি। তো প্রথমত বলি, দেখো, ডাব্লিউবিপি রাইফেলম্যান, তোমরা দেখতেই পাচ্ছ ডাব্লিউবিপি রাইফেলম্যান। ওকে, নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে এবং এতে কি কি প্রয়োজন, অর্থাৎ ডাব্লিউপি রাইফেলম্যানে অ্যাপ্লাই করতে গেলে কি কি প্রয়োজন, কি কি আছে, তার ইনফরমেশনগুলো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো, এই যে ডাব্লিউপি রাইফেলম্যান, টোটাল ভ্যাকেন্সি আছে 400টা, তোমরা দেখছো। এবং কোয়ালিফিকেশন কি না, কোয়ালিফিকেশন হলো মাধ্যমিক, মিনিমাম যোগ্যতা মাধ্যমিক এই পরীক্ষাটি দেওয়ার জন্য। এবং ল্যাঙ্গুয়েজ অবশ্যই বাংলা। ওকে, অর্থাৎ বাংলাতে রিড, রাইট এবং স্পিক করতে হবে, জানতে হবে। ওকে, অর্থাৎ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এবং এই পরীক্ষাটিতে অ্যাপ্লাই করার জন্য যে বয়সের প্রয়োজন সেটা হলো 18 বছর থেকে 27 বছর, অর্থাৎ মিনিমাম 18 বছর বয়স হতে হবে ক্যান্ডিডেটকে এবং ম্যাক্সিমাম 27 বছর বয়স হতে হবে। সিলেকশন প্রসেস কি, আচ্ছা আর একটু বলে দিই। এজে যে বলা হয়েছে 18 বছর থেকে 27 বছর, এখানে এজ রিল্যাক্সেশন একটা বিষয় আছে, 3 বছর এবং 5 বছর। ওকে, এসসি এসটিদের জন্য 5 বছর এজ রিল্যাক্সেশন আছে, অর্থাৎ 5 বছর বয়সে ছাড় আছে। এবং ওবিসিদের ক্ষেত্রে সেটা 3 বছর বয়সে ছাড় আছে। ওকে, এইবার চলে আসছি সিলেকশন প্রসেস কি কি হবে, অর্থাৎ কিভাবে এই চাকরিটা পাওয়া যাবে। ডাব্লিউপি রাইফেলম্যান যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, এই ডাব্লিউপি রাইফেলম্যান চাকরিটা কিভাবে পাওয়া যাবে, কি কি হবে। দেখো, প্রথমত রিটেন টেস্ট হবে। ওকে, রিটেন টেস্ট হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে। দেন পিএমটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। অর্থাৎ রিটেন টেস্টে তোমরা যদি কোয়ালিফাই করে যাও তাহলে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। ওকে, দেন ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কোয়ালিফাই হয়ে গেলে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ওকে, আচ্ছা, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কি না, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হলো যখন তুমি মাঠে যাবে, এক্সাম কোয়ালিফাই করার পর তোমার মাঠের ডেট পড়বে এবং মাঠে যাবে, সেই সময় তোমার ফিজিক্যাল মেজারমেন্টগুলো দেখা হবে। অর্থাৎ তোমার হাইট, তোমার চেস্ট, তোমার ওয়েট ঠিকঠাক আছে কিনা এগুলো দেখা হবে। এবং এতে যদি তুমি কোয়ালিফাই করে যাও তখন তোমাকে পেটের জন্য ডাকা হবে। পেট কি, পেট হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমার মধ্যে এফিসিয়েন্সি আছে কিনা সেটা কিন্তু দেখা হবে। তোমার যখন হাইট, ওয়েট, চেস্ট এটসেট্রা যখন দেখা হবে, তুমি যখন কোয়ালিফাই করে যাবে তখন কিন্তু তোমাকে মাঠে দৌড়ানোর জন্য ডাকা হবে। ওকে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দেখা হবে। দেন তুমি যদি কমপ্লিট করে নাও এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা, তারপর তোমার ইন্টারভিউর জন্য ডাকা হবে। ওকে, ইন্টারভিউর জন্য তোমাকে ডাকা হবে এবং ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেলে তোমাকে কি করতে হবে না, মেডিকেল টেস্টের জন্য তোমাকে ডাকা হবে। এবং সর্বোপরি সব ঠিকঠাক থাকলে একটা মেরিট বের করবে চাকরির। ওকে, অর্থাৎ তুমি চাকরির জন্য যোগ্য একজন প্রার্থী হয়ে উঠবে, অর্থাৎ প্রার্থী হবে, একজন যোগ্য ক্যান্ডিডেট হবে। ওকে, আচ্ছা, হচ্ছে তোমাদের বলে দিই ফিস কত লাগবে না, সমস্ত ক্যান্ডিডেটদের 170 টাকা করে লাগবে। ওকে, 150 প্লাস 20 একটা প্রসেসিং চার্জ আছে, সেই প্রসেসিং চার্জ সহ টোটাল 170 টাকা লাগবে। ওকে, অল ক্যান্ডিডেটদের জন্য। এই অল ক্যান্ডিডেট কারা না, জেনারেলরা। ওকে, আর বাকি এসসি এসটি যারা আছো তো তাদের জন্য শুধু 20 টাকা প্রসেসিং চার্জ লাগবে। ওকে, আর বাকি যারা আছো জেনারেল, ওবিসি, তাদের কিন্তু প্রত্যেককে 170 টাকা করে দিতে হবে। তো এই ছিল আজকের ইনফরমেশন। আর ডাব্লিউপি রাইফেলম্যান খুব ভালো কিন্তু একটা চাকরি। তো তোমরা অবশ্যই এটাকে যারা 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 ভাবছো, যাদের ড্রিম আছে, তারা অবশ্যই এই চাকরিটিকে লক্ষ্য রেখে
এগিয়ে যাও, খুব সুন্দর একটা চাকরি। এবং এখানে কিন্তু চাকরি পাওয়াটা খুবই সহজ, কারণ এটা মাধ্যমিক যোগ্যতাই, মিনিমাম যোগ্যতা মাধ্যমিক। এবং কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু খুব ভালো। অ্যান্ড তোমরা অবশ্যই খুব ভালো করে প্রিপারেশন নিলে, পড়াশোনা করলে অবশ্যই চাকরিটা পাওয়া যায়। ওকে, তো ভ্যাকেন্সিও যথেষ্ট আছে 400, এবং আগামীতে হয়তো এই ভ্যাকেন্সিটা আরও বাড়বে। আগামীতে হয়তো এই ভ্যাকেন্সিটা আরও বাড়বে। ওকে, তো তোমরা অবশ্যই নতুন ইনফরমেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং অল নোটিফিকেশন বাটন ক্লিক করে রেখো। ওকে, আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। কিছু তোমাদের জানার প্রয়োজন হলে এবং নতুন ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং অল নোটিফিকেশন বাটন ক্লিক করতে হবে। আর একটা বিষয়, কোনো টপিক নিয়ে যদি আলোচনার প্রয়োজন মনে হয় তোমাদের, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল যে কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সে কমেন্ট করে রেখো। আমি অবশ্যই সেই বিষয় নিয়ে নতুন নতুন ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। ওকে, এই ছিল আজকের আলোচনার বিষয়। চলো।